গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর এই কয়েকদিন সকালের দিকটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য দেখো মেয়েকে এই কয়েকটা দিন বেশ সোয়েটার পরিয়ে দিতে হচ্ছিলো। তো আজও সকালে ওকে সোয়েটারটা পরিয়ে দিলাম। তো প্রত্যেকদিন ও কী করে, সকালে ওঠার পর ও মা আর বাপির ঘরে ওকে যেতেই হবে। মানে তার আগে তো মা বাপি উঠে পড়ে 4টের সময়। তো ও প্রত্যেক দিন 4:30 5টা ওঠার পর তো ওই ঘরে যেতে হবে, মানে ঠাম্মি দাদুর কাছে একটু শোবেই। তো ওকে সোয়েটারটা পরিয়ে রেডি করে দিলাম, আর দরজাটা বন্ধ রেখেছিলাম কারণ ও বারবার বেরিয়ে যাচ্ছিল সেই জন্য। আর দেখবে ও দরজাটা নিজেই খুলতে পারবে। আর এই এই পাগুলো কিন্তু অনেকটা টাইম পর হয়েছে, কারণ দরজা খোলা দরজা বন্ধ করা এগুলো সবই ওদেরকে শেখাতে হয়। তারপর মেয়ের জন্য একটু ওটস বানিয়েছিলাম সকালের খাবার। তো অনেক দিন বাড়িতে ছিল না ওটসটা, মানে আনা হয়নি, সেই জন্য কয়েকদিন খাওয়াতে পারিনি। তো ওকে মাঝে মাঝে খাওয়াই ওটসটা। আর ওটসের মধ্যে আমি যখনই করি এই খাবারটা তখন বাতাসাই দিই, মানে চিনি বেশিরভাগ টাইমটাই ওকে দিই না, চিনি কমই দিই খুব। তো বাতাসা একটা দিয়ে দিলাম আর ওকে তারপর খাইয়ে দিলাম। আর এই এর মধ্যেও কোনো কোনো কাজ ভাবি যে মেয়ে যদি করে নিতে পারতো তাহলে কত ভালো হতো। যেমন ধরো সোয়েটারটা পরিয়ে দিলাম, ও নিজে থেকে যদি চেনটা লাগিয়ে নিত, কিংবা খাবারটা করে দিলাম, খাবারটা যদি চামচে কিংবা হাতে করে নিজে খেয়ে নিত, তাহলে অনেকটা তো আমার হালকা হতো না কাজটা, আর ওর তো শেখাটা হতোই। তো দেখতে গেলে মানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো ওর নিজের শিক্ষাটা হতো। নিজের কাজ নিজে করবে, কে না চায়, কোন বাবা মা না চায় যে সন্তান তার নিজেরটা নিজে করে নেবে। তো চলো ওকে খাইয়ে দিলাম। আর ওটসটা যখন খাওয়াই একটু হালকা গরম থাকলে ও খেতে পছন্দ করে, একদম ঠান্ডা হয়ে গেলে ও খেতে চায় না, মানে কোনো মুখে টেস্ট লাগে না। তো তো ওদের মানে কিছু না থাকুক, কিছু না কিছু আবার জিনিসও আছে যেটা হলো মুখের টেস্ট। আর গন্ধটা আমার মেয়ে এখনও বুঝতে পারে না, মানে কোনো পচা গন্ধ কি দুর্গন্ধ, ওটা এখনও ফিলিংসটা আসেনি। তো সেই হিসাবে মানে কোনো দিনে ও নাক বন্ধ কি কীরকম মুখটা ভঙ্গি করছে এরকম করে না, তখন বুঝে নি যে ও গন্ধটা বোঝে না। তো দেখো তারপর গ্লাসে করে জল খাইয়ে দিলাম। আর এখানেও আবার তোমাদের সাথে শেয়ার করব যে মেয়ে কয়েকদিন হলো চুমুক দিয়ে জল খেতে শিখেছে, আর মাথাটা ঠেলে ধরে থাকতে হয়। তারপর দেখো আমার স্নান হয়ে গেল, স্নান করে মেয়েকে ঘরের ভেতরে রেখে এদিকে রান্নাটা বসিয়েছিলাম। তো ভাত আর বিচে কলা তরকারি। তো বিচে কলা তরকারি বলতে গেলে করিই নি, এই ফার্স্ট টাইম করলাম, তো ভালোই হয়েছিল খেতে। তো রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিলাম কারণ যাব তো ঈশ্বরের প্রার্থনা করতে যাব। তো তোমাদের সাথে তো শেয়ার করছি, ভিডিওতে মাঝে মাঝে বলি যে যাই। তো আজকেও গিয়েছিলাম। তো দেখো বেরিয়ে পড়েছিলাম আর টোটো করে গিয়েছিলাম, টোটো করেই যেতে হয় আর কি, খুব একটা দূরে নয়। তো দেখো মাঠের মাঝখান দিয়ে একদম রাস্তা, আর পরিবেশটা কত সুন্দর, মানে গ্রাম তো, গ্রামের পরিবেশ তো এমনিই দেখতে ভালো লাগে, ছবিতেও যেমন লাগে আর এমনি চোখে সামনে দেখলে আরও তো ভালোই লাগে। তো দেখো এখন তো মানে ধানের মরশুম। তো দেখো বাড়ি চলে এসেছি আর এখন বাজে 3টে। তো মেয়েকে হালকা করে একটু খাইয়ে দিলাম, আর ভাত খেতে গিয়েছিলাম, এখন আর ভাত খাইনি, তো অন্য কিছু খাইয়ে দিলাম একটু। আর কোথায় গিয়েছিলাম তোমাদের সাথে তো সবই শেয়ার করলাম, তো সবটা পারিনি হয়তো, ওখানে মানে ভেতরে ভিডিও আমার এখনো পর্যন্ত ক্ষমতা হয়নি, আর করাটা উচিত নয়, আর আমি কোনোদিনও করবও না। তো ঈশ্বরের নামে তো আর কেউ মিথ্যা কথা বলবে না, তাই না? মানে কেউ কাউকে না ভয় করো, ঈশ্বরকে তো ভয় করবে সবাই। তো আর মা মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে গেল, আর আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো, বিকেলের কাজ তো থাকে, তো কাজগুলো একটু সেরে নিই, আর সাথে সাথে তোমাদের সাথে বাকিটা শেয়ার করে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।